হ্যাঁ, 2 পাল্লা আলমারি তো মেলাগুলো আছে। কয়টা লাগবে আপনার? তুই বলে এই কি রে কি রিজেক্ট কার কাছে বেচেছিস? কি ব্যাপার সাদ, মাল তো মনে আর একটা বিক্রি করিসাও? স্যার, ওই একটা মাল বিক্রি করলাম স্যার। ওইটা তো হচ্ছে রিজেক্ট ছিল, রং টং উঠে গেছে, তাই স্যার কম দামে ছেড়ে দিছি। আর কদিন যদি থাকতো ওই মাল তো বিক্রি হতো না, এই জন্য যা একটু লস হয়েছে তাও বিক্রি করে দিছি। পরে বেচলে আরো বেশি লস হতো। এভাবে রঙে ডিস্টার্ব দিলে মাল কিভাবে বিক্রি করব? প্রতিটা মালে লস খাচ্ছি, এভাবে আর ব্যবসা চলে না। আচ্ছা দেখি কি করা যায়, তুমি শোরুম দেখাশোনা করো, আমার একটু ব্যাংকে কাজ আছে, আমি ব্যাংকে যাই। আচ্ছা ঠিক আছে স্যার, যান। দেখি আমি এগুলো একটু গুছায় গাছায় রাখি, ল্যাপটপ অফ করে ওটা একটু পরিষ্কার করে রাখি। মুস্তি মুস্তি ময়লা পড়ে যাচ্ছে সব। ভাই, মাল এটা পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মাল বাড়ি পৌঁছাই দিবান, আপনি টাকাটা পাঠাই দিয়েন ভাই। আচ্ছা সে টেনশন করার দরকার নেই, তুমি সেট ধরে পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে, যান। যাক, এরকম 2-1টা পার্টি পারলি দিনের দিন বুঝ হয়ে যাচ্ছে, ভালো টাকাই লাভ হবে। আমার স্বাদ না মিটিলো, আশা না পুরাইলো, কিভাবে চলি টাকা পয়সা না হলি। ভাই, ও ভাই, ও কি ভাই, কিছু বলবেন নাকি? 2 পাল্লার আলমারি আছে? হ্যাঁ, 2 পাল্লা আলমারি তো মেলাগুলো আছে। কয়টা লাগবে আপনার? না ভাই, আমার একটাই লাগতো, একটু কম দামের ভিতরে আছে আপনার কাছে? ও, কম দামের মধ্যে লাগবে? আচ্ছা ঠিক আছে, আমাদের তো সব দামিটা, তারপর একটা লাইন আছে, আপনি নেন, লাইন করে দেওয়া যাবে না। তাহলে ভাই আলমারিটা দেখান। চলেন তাহলে আপনার এই মালটা দেখাই। এই দেখেন, এই মালটা খুব দামি মাল, এটার দাম কিন্তু 31,000 টাকা। তবে একটা সিস্টেম করলে অবশ্য মালটা আপনারে একটু কম দামে দিতে পারবেন। কি সিস্টেম? আর কত টাকা রাখা যাবে রে আলমারিটা? ভাই দেখেন, এটার অরিজিনাল দাম কিন্তু 31,000 টাকা, বুঝলেন? ঠিক আছে, আমি আপনার একটা সিস্টেম করে দেবো, বুঝলেন? আপনি মাত্র 17,000 টাকা দিবেন আমারে, দিয়ে মালটা আপনি নিয়ে চলে যাবেন। কি করছেন ভাই? আপনি 31,000 টাকার মাল 17,000 টাকায় দিচ্ছেন, আপনার লস হবে না? আরে ভাই, আমার লাভ হলো কি লস হলো এটা দেখে তো আপনার লাভ নেই। আপনি 17,000 টাকা দিতে পারবেন কিনা তাই কন, আর আমি যে সিস্টেম বলবো সেই সিস্টেম মালটা শুধু নিয়ে চলে যাবেন। না ভাই, আমার কাছে কেরম কেরম লাগতেছে। এই মালে কি কোনো রিজেক্ট আছে নাকি? এত কম দামে দিচ্ছেন এই দামি মাল, আর মালের ভিতরে কোনো রিজেক্ট মিজেক্ট আছে নাকি? আরে ভাই, মালে কোনো রিজেক্ট নেই, মাল আছে অ্যাকুরেট। কিন্তু সিস্টেমটা হচ্ছে কি, আমি যখন মাল আপনারা দিব তখন শুধু রিজেক্ট লিখে দেবো। যদি মালিক বা শোরুমে কেউ আপনার কাছে জিজ্ঞেস করে, আপনি শুধু বলেন মালে রিজেক্ট ছিল, এটি শুনে শুধু করেন। আর আমি 15,000 টাকা লিখে দেবো তো, আর আপনি আমার কাছে 2,000 টাকা দেবেন, মোট 17,000 টাকা। ঠিক আছে, আপনি 15,000 টাকা অফিসে দিন, আর 2,000 টাকা আমারে দিন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আপনি তাহলে টাকা জমা দিয়ে দেন, আপনার নাম্বারটা দিয়ে দেন, আমি ফোন দিলে আপনি মালটা নিয়ে যাই না সে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন টাকা দিয়ে যাচ্ছি, কালকে সকালে আমার মালটা পাঠাই দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাই, আর যদি কোনো মাল লাগে আমার এখানে কিন্তু কম দামে পাবেন। 40,000 টাকা 30,000 টাকার মাল না ভাই, 15,000 টাকা 16,000 টাকায় পেয়ে যাবেন। শুধু আমার 2-5,000 টাকা ভাড়া দেবেন, যেটা আছে মেমোতে লেখা থাকবে না। আর মালিক যদি কোনো সময় জিজ্ঞাসা করে, তাহলে আপনি শুধু বলবেন মালে রিজেক্ট ছিল। ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি তাহলে যান। যাক, এরকম প্রতিদিন 4-5টা কাস্টমার পাইলে আমি তো দেখতেছি আমার মালিকের থেকে বড় শোরুম দিয়ে ফেলবানে। বাহ, এইভাবে চলুক আর 2-3 বছর। ভাই আসেন আসেন, ভাই ওই চেয়ারে বসেন। এই সাদ, এদিকে আসো। ভাই যে কি জন্য ডাকলো এত তড়িঘড়ি করে আল্লাহই জানে। ভাই কিছু কবেন? আরে ভাই, আপনি এখানেই হঠাৎ করে? এই তুই বলে এই কি রে কি হয়েছে, তোর বস আমারে ডাকলো, কি করেছিস? কই ভাই, আমি তো কিছু করিনি। বস, কি হয়েছে? কিছু শোনা লাগবে না, তোর আর আমার শোরুমে টাকা লাগবে না। আমার শোরুমের জন্য আমি অন্য লোক নিবানে, এই জন্য তোর বাইরে ডেকে নিয়ে আসলাম। কি করছেন বস? আমি আপনার শোরুমের জন্য এত কষ্ট করতেছি, আর আপনি আমারে বাদ দিয়ে দেবেন? বাদ কেন দিচ্ছি? আজকে নাকি একটা মাল বিক্রি করেছিস, ওই মালই নাকি রিজেক্ট। কার কাছে বেচেছিস মাল? এই রান, এই এদিকে আয় তো, তাড়াতাড়ি আয়। জি ভাই বলেন। ভাই, ওই মাল তো ওনার কাছে বিক্রি করলাম আমি। ওই মাল রিজেক্ট ছিল ভাই। কোন ওই মাল রিজেক্ট ছিল না? ওই মাল ওই মাল রিজেক্ট ছিল? তাহলে শোনেন এবার কাহিনী। যাই শোরুমের দিকে যাই। ভাই কনে যাচ্ছে? এই যাচ্ছে একটু শোরুমের দিকে, তুই যা বাসায় যা, পরে কথা বল। হ্যাঁ ভাই, বাসার দিকে যাচ্ছি। তা আমি শুনলাম আপনি নাকি ব্যবসায় খুব লস খাচ্ছেন। আরে ভাই, ভালো ভালো মাল নেসতেছি, কর্মচারীরা বলতেছে রঙে ডিস্টার্ব, মাল সব রিজেক্ট মাল। কি করছেন ভাই? নতুন মাল কিনে নিয়ে আসার পরে সব রিজেক্ট? আচ্ছা ভাই শোনেন, আমি একটা যুক্তি দিই। ঠিক আছে ভাই, তাহলে যান। যাই তাড়াতাড়ি শোরুমের দিকে যাই। এবার বুঝতে পেরেছেন? আমি হলাম বাসু ভাইয়ের আপন ছোট ভাই। আমি মেলা দিন বাইরে ছিলাম, সেদিনকে বাসায় আসছি, এসে ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম ভাই নাকি ব্যবসায় খালি লস খাচ্ছে। এই জন্যই ভাইয়ের সাথে যুক্তি করে আমি বিভিন্ন ভাবে খোঁজ নিয়েছি ভাইয়ের ব্যবসায় কিভাবে লস হচ্ছে। মেলা দিন তোমার পিছনে থেকে থেকে কালকে বুঝতে পারলাম ভাই কেন ব্যবসায় লস খাচ্ছে।
আমি আর ভাই বহুত প্ল্যান খাটায় কালকে তোমার হাতে নাতে ধরিছি। তাহলে বলেন ভাই, আপনার ভাইরে কি এই শোরুমে চাকরিতে আর রাখা যায়? ওই এই সমস্ত কাজ কাম করিস কেন ভাই? যাই হোক, আমার ছোট ভাই তো, বাপ মামারা ছেলেটা কাজে রাখেন, তা না হলে কোন জায়গায় করে পড়ে থাকবে না, তার কোনো ঠিক ঠিকানা থাকবেন না। কাজে রাখেন। ভাই অনেক সুযোগ দিয়েছি ভাই, ওর মতো ছেলে আমি আর কাজে রাখবো না। আমার শোরুমই ওর মতো ছেলে লাগবে না। শোনেন ভাই, আপনার ভাইয়ের আর এই শোরুমে কোনো সুযোগ নেই। ও যদি ভালো হয়ে নিজের শুধরায় যদি এই দোকানে আসতে পারে, তাহলে বড় ভাই ওরে আবার চাকরি দেবে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস ভাই, আমি ওরে আমার ছোট ভাইয়ের মতো দেখি। আমার ক্যাশ ম্যাশ টোটাল এই ব্যবসা আমি ওর কাছে ছেড়ে যাই। আর ও আজকে আমার সাথে কি কাজটা করলো বল? ওরে কি আর রাখা যায়? আমার ছোট ভাই ঠিকই বলেছে, তুই ভালো হয়ে আসবি, তারপরে আমার এই জায়গায় তোর আবার নিয়োগ দেবো। ভাই আরেকবার একটু চেষ্টা করে দেখেন না, রাখা যায় কিনা। শান্ত ভাই, কোনো সাপোর্ট মাপোর্ট নেবেন না ভাই, খালি আপনার ছোট ভাই তাই আমার শোরুমে রাখিলাম। ওর মতো ছেলে আমার রাখা সম্ভব না। আজকে দেখেছিস, তোর জন্য আমার মান সম্মান ধুলোয় মিশে গেল। আর এখানে থাকলো মান সম্মান ভাইদের কাছে। এই কাজ করেছিস কেন? চল বাড়ি চল। আপনাকে বিশ্বাস করে যদি কেউ কোনো দায়িত্ব দেয়, অবশ্যই চেষ্টা করবেন সেই বিশ্বাসের মর্যাদা রাখার জন্য। সাময়িক লোভে পড়ে কখনো কারোর বিশ্বাস ভাঙবেন না।